হার্টের অসুখে অপারেশন চিকিৎসার প্রয়োজনীয়তা নির্ভর করে সময়ের উপরে। যেরকম ধরুন, একজন পেশেন্টের যদি হার্ট অ্যাটাক হয়, দেখা গেছে যে ইমিডিয়েটলি যদি যত তাড়াতাড়ি সম্ভব যদি অ্যানজিওপ্লাস্টি করে দেওয়া যায়, যেটা কিনা বলা হয় প্রাইমারি অ্যানজিওপ্লাস্টি, সেটা হার্ট অ্যাটাকের সবচেয়ে ভালো চিকিৎসা পদ্ধতি। ওষুধ দিয়ে হার্টের ভেতরের ব্লকটাকে বা ক্লটটাকে গলানো এবং তার পরবর্তীকালে ওষুধ দিয়ে রাখা, তাতে যতখানি লাভ হার্টকে দেওয়া যায় তার থেকে অনেক বেশি লাভ দেওয়া যায় যদি তৎক্ষণাৎ হাসপাতালে আসার সঙ্গে সঙ্গেই অ্যানজিওপ্লাস্টি করে দেওয়া যায়। অনেক সময় দেখা যায় পেশেন্টের বাড়ির লোকরা বা পেশেন্ট নিজে হয়তো অপারেশনের কথা শুনে ভয় পেয়ে যান। তারা ভাবেন এই অপারেশন করে লাভ আছে কিনা, অথবা এও ভাবেন যে অ্যানজিওপ্লাস্টিতে রিস্ক আছে কিনা। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, হার্ট অ্যাটাকের পর রক্ত চলাচল স্বাভাবিক করে দেওয়াটাই সবচেয়ে বেশি দরকার, এবং সেটা সবচেয়ে ভালোভাবে করা যায় অ্যানজিওপ্লাস্টি করার মাধ্যমেই। এই প্রাইমারি অ্যানজিওপ্লাস্টিটা কিন্তু সময় নির্ভর, মানে এই যত তাড়াতাড়ি এটা করা যায় তত তাড়াতাড়ি হার্টকে ভালো রাখা সম্ভব। অথবা যদি দেখা যায় যে ধরুন 6 ঘন্টা কি 8 ঘন্টার পরে পেশেন্ট হাসপাতালে এসছেন, তখন অ্যানজিওপ্লাস্টি করে যা লাভ, যদি তার আগে মানে 3 ঘন্টা বা তারও আগে অ্যানজিওপ্লাস্টি করা যায়, তাতে পেশেন্টের লাভ অনেক বেশি। তার কারণ প্রতিটা মিনিটে হার্ট দুর্বল হতে থাকে। অনেক সময় পেশেন্টের বাড়ির লোক বা পেশেন্ট চিন্তা ভাবনা শুরু করেন, করা উচিত কি উচিত নয়, এরকম করতে করতে অনেক গুরুত্বপূর্ণ সময় নষ্ট করেন। এই গুরুত্বপূর্ণ সময়গুলো কিন্তু আর ফিরে আসে না। হার্ট একবার দুর্বল হলে কিন্তু আর সবল হয় না। অতএব ডিসিশনসগুলো খুব তাড়াতাড়ি নিতে হয় এবং ধারণাগুলো খুব পরিষ্কার রাখতে হয়। হার্ট অ্যাটাকের প্রধান চিকিৎসাই কিন্তু প্রাইমারি অ্যানজিওপ্লাস্টি বা তৎক্ষণাৎ অ্যানজিওপ্লাস্টি। এখানে দ্বিমতের কোনো অবকাশ নেই, যদি না অ্যানজিওপ্লাস্টির বিশেষ কোনো কন্ট্রাইন্ডিকেশন থাকে। অতএব অ্যানজিওপ্লাস্টির মাথায় রাখতে হবে, হার্ট অ্যাটাকের পরে যত তাড়াতাড়ি করা সম্ভব তত ভালো। এছাড়াও হার্টের আর বিভিন্ন ধরনের যে রোগ, ধরুন অ্যানজিওপ্লাস্টি যে করতে হবে সবসময় যে হার্ট অ্যাটাকের পরে করা হয় তা নয়। অনেক সময় দেখা যায় পেশেন্টদের হয়তো 1 বছর 2 বছর ধরে হাঁটাচলা করতে গেলে বুকে ব্যথা হচ্ছে, যেটা ওষুধ খেয়ে কমছে না। একে বলা হয় স্টেবল অ্যাঞ্জাইনা। এই স্টেবল অ্যাঞ্জাইনার ব্যথা কমানোতে গেলে কিন্তু অনেক সময়ই আমাদের অ্যানজিওপ্লাস্টির সাহায্য নিতে হয়। সেটা সময় নির্ভর নয়, মানে আপনি সঙ্গে সঙ্গে যে করতে হবে তা নয়। শুধু মাথায় রাখতে হবে এই স্টেবল অ্যাঞ্জাইনা অ্যানজিওপ্লাস্টি করলে শুধু ব্যথাটাই কমে, মানুষের আয়ু কিছু আলাদাভাবে বাড়ে না। তো দেখা যায় যখন ওষুধ দিয়ে কাজ হচ্ছে না একটা স্টেবল অ্যাঞ্জাইনা পেশেন্টদের, তখনই অ্যানজিওপ্লাস্টি আমরা বলে থাকি। শুধু অ্যানজিওপ্লাস্টি নয়, হার্টের অপারেশন মানে কিন্তু আমরা বাইপাস সার্জারিকেও বুঝি। যেসব ক্ষেত্রে অ্যানজিওপ্লাস্টি করা সম্ভব নয় বা অ্যানজিওপ্লাস্টির রেজাল্ট ভালো হবে না বলে আমরা মনে করি, সেসব ক্ষেত্রে আমরা পেশেন্টকে ওপেন হার্ট সার্জারি বা বাইপাস গ্রাফটিং সেরকম চিকিৎসা পদ্ধতি নিতে বলি।